আজকের ভিডিওটা শুরু করার আগেই বলে নিচ্ছি যে আজকের ভিডিওটা আমার একটু লম্বা হবে। অনেক কথা বলার আছে, অনেক কিছু মানুষকে বোঝানোর আছে। অনেক দিন আগেই বলেছিলাম যে বাবা ছাদে ওপরে টিন বসাচ্ছে, কারণ আমাদের বাড়িতে বেশ গরম, আর গরমকালে সত্যিই টেকা যায় না, এতটাই গরম পড়ে। আর সব সময় এসি চালানোটা পসিবল হয়ে ওঠে না। সেই কারণের জন্য বাবা অবশেষে এসেই টিনটা দিতে রাজি হয়েছে মায়ের কথাতেই। টিনটা দেওয়ার পরে আমরা একটু বুঝতে পারছি হয়তো গরমটা কম লাগবে, কিন্তু এখন অবধি গরম সেভাবে পড়েনি বলে জানি না। একটা পোর্শন ফাঁকা, কারণ এই পোর্শনে জামা কাপড়, বাচ্চাদের নানান জামা কাপড় মেলা হয়। বাচ্চা থাকলে বাড়িতে জামা কাপড় হবেই। আর একটা পোর্শনে টিন বসিয়ে দেওয়া হয়েছে। পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়নি। এই আমরা একটা জায়গায় ঘুরতে যাব আজকে। ঘুরতে মানে শপিং করতেই। আগের বছর 8ই ফেব্রুয়ারি আমার মেয়ে আমার পেটে এসেছিল। তখন আমি জানতাম না যে আমার মেয়ে হবে, আর এই বছর ও আমার কোলে। তো নিচে মা আর আমার হাজব্যান্ড যথারীতি স্নান ধান করে রেডি হচ্ছে। আমি ছাদে এসেছিলাম, ছোটোখাটো একটু কাজ ছিল, তাই মেয়েকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম। কীরকম কাজ করছে সবাই তাই দেখতে এসেছিলাম। কাজ এখনও বাকি, পুরোটা কমপ্লিট হয়নি। মেয়ের সাথে একটু গল্প করলাম, ওকে একটু হাম্পি দিলাম। অনেক গল্পই করি ওর সাথে আমি। সারাটা দিন ওর সাথে গল্প করতে করতেই আমার কেটে যায়। যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গেলাম আমরা একটু শপিং করতে। আজকে আমাদের ইচ্ছাই ছিল একটু শপিং করব, বাইরে খাওয়া দাওয়া করব, একটু ঘোরাঘুরি করব। এই শপিংয়ের মেন কারণটাই হলো আমার মেয়ের কিছুদিন পরেই অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের জন্যই আমরা অল্প বিস্তর কিছু শপিং করতে বেরিয়েছিলাম। মা আর মেয়ে পেছনের সিটেই বসেছিল, কারণ সামনের সিটটাতে খুব রোদ্দুর ছিল আর ওর গায়ে রোদ পড়ছিল বলে আমি ওকে মার হাতে ব্যাক সিটে দিয়ে দিই। আচ্ছা, আমাকে অনেকেই না মেসেঞ্জারে মেসেজ করো যে তুমি যেখানেই যাও মাকে নিয়ে যাও, বা তোমাকে সবসময় দেখি তুমি তোমার মায়ের সাথেই বেরো। আচ্ছা, একটা কথা বলো তো, মাকে নিয়ে যাব না, কোনো নতুন জায়গায় যাব, সেটা কি হয়? দেখো, দেখতে দেখতে পলাশসারিকুঞ্জে আমরা এসে গেলাম। আমি বহুদিন ধরেই ভেবে রেখেছিলাম পলাশসারিকুঞ্জে আসবো। অনেক অ্যাড দেখি, অনেক লাইভ দেখি, ভালো লাগে, শাড়ির কালেকশান ভালো, তাই এখানে এসে গেছিলাম। গাড়িটা পার্ক করে দেন এখানে ওদের এন্ট্রি। তো এখান থেকে উঠে আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরে ওদের দোকানটা, সেখানে চলে গেছিলাম মাকে, মেয়েকে আর বরকে নিয়ে। যাই হোক, যেটাই বলছিলাম, আমাকে অনেকেই প্রশ্ন করো যে মাকে সব জায়গায় নিয়ে যাও। মাকে নিয়ে যেতে ভালো লাগে, আর আমার হাজব্যান্ড প্রচণ্ড ভালোবাসে আমার মাকে নিয়ে যেতে, কারণ আমার মা ভীষণ ঘুরতে, বেড়াতে, গল্প করতে, সবার সাথে মিশতে খুব ভালোবাসে। কিন্তু আমার মা খুব চুপচাপ মানুষ। সে একটুতেই অনেকটা আনন্দ পায় যে আমাকে নিয়ে একটু সবাই ঘুরতে যাক, আমাকে নিয়ে একটু বেড়াতে যাক। আর আমরা তো মায়ের ছেলে মেয়ে, বলো, আমরা যদি মাকে না নিয়ে ঘুরতে যাই তাহলে কি মার ভালো লাগে? আমরা যখন ছোট ছিলাম তখন তো মাও আমাদেরকে নিয়ে কত জায়গায় যেত, বা আমাদের কারণে কত স্পেশাল জায়গা মায়েরাও মিস করেছে, যায়নি। তো সেই অর্থে আমার মনে হয় আমি যেখানেই যাই, ছোটো খাটো বড় যেখানেই যাই, মাকে সাথে করে অবশ্যই নিয়ে যাব। বাবাকে সবসময় নিয়ে যেতে পারি না, কারণ বাবার নিজস্ব দোকান আছে, ব্যবসা আছে। বাবাকে বলা হয়, কিন্তু বাবা সবসময় রাজি হয়ে ওঠে না, জানি না কেন, হয়তো কাজের কারণের জন্যেই। কিন্তু আমাদের মাকে নিয়ে আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগে গো, তাই মাকে নিয়েই যাই। এই যে দেখতে দেখতে উঠে পড়লাম। এখানে প্রচুর স্টক আছে। আমার মেয়ে নিজের শপিং নিজেই করতে চলে এসছে। ওদের ওখানে শাড়ির কালেকশান আমার ভীষণ ভালো লেগেছে। একটু আলাদা, একটু অন্যরকম শাড়ি ছিল। আমি নিজে কয়েকটা শাড়ি পছন্দ করেছিলাম। আমার হাজব্যান্ড প্রত্যেকটা শাড়ি পছন্দ করেছে। এই লাল রঙের শাড়ির বেনারসিটা হচ্ছে আমরা ঠাকুরকে দেব, মাঝেরটা আমার, আর এই নীল রঙেরটা মায়ের। আমার মেয়ের অন্নপ্রাশনটা আমরা দিচ্ছি হচ্ছে তারাপীঠে। এটা আমাদের বহুদিনের একটা ইচ্ছা ছিল যে তারাপীঠে দেব, সেখানেই অনুষ্ঠান হবে।
ওখান থেকে শপিং করে আমরা বেরিয়ে গেছিলাম আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা জায়গাতে। আমার মাকে ও লাঞ্চ করাবে বলে নিয়ে যাচ্ছিল। ও যেতে যেতে বলছিল, মা চলো আমি তোমাকে যেখানে লাঞ্চ করাতে নিয়ে যাব তুমি সেখানে চলো, দেখবা ভালো লাগবে। আর আমার মা না খুব নির্দ্বিধায় মেনে যায়, হ্যাঁ চলো নিয়ে চলো, তোমরা যেখানে যাবে সেখানে নিয়ে গেলেই আমি যাব। মার মুখে কখনো না নেই। গাড়িতে যেতে যেতে মাকে জিজ্ঞেস করছিলাম, মা তোমার ভালো লাগে তুমি আমাদের সাথে যে বেরো? মা উত্তরে বলল, ভালো না লাগলে তো বলতাম, ভালো লাগে বলেই তো কিছু বলি না। সত্যি শুনে ভালো লাগে গো। মা বাবাকে নিয়ে ঘুরতে যাব না সেটা হয়, কোথাও একটা ভালো কিছু খাবো আর মা বাবাকে দেব না সেটা কি কখনো হয়? তবে হ্যাঁ, এই কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথাও আছে, মা বাবাকেও ভালো হতে হয়। মা বাবা যদি সন্তানকে ভালো না বাসে, মা বাবা যদি সন্তানের সমস্যা প্রবলেম সব কিছুতে পাশে না থাকে, তাহলে কিন্তু মা বাবাও এই ভালো দিনটা দেখতে পারে না, তাই না? মাকে আস্তে আস্তে দেখাচ্ছিলাম, চেনাচ্ছিলাম, দেখো মা এই জায়গাটায় একদিন সবাইকে নিয়ে যাব, এখানটায় গিয়ে আমরা সবাই মিলে একসাথে একদিন লাঞ্চ বা ডিনার করব। মা বলছিল, হ্যাঁ আমারও খুব আসার ইচ্ছা, আমাকে নিয়ে আসিস। আলাম, মা অবশ্যই, যেদিন আসবো তোমাকে নিয়ে আসবো না এটা হবে না, নিয়ে তো অবশ্যই আসবো। ওখান থেকে টুকটুক করে আমরা গল্প করতে করতে তিনজনে মিলে আস্তে আস্তে এগোচ্ছিল গাড়ি। সন্ধেবেলা প্রায় সন্ধে হয়েই আসছিল, 4টে বেজে গেছিলো। আসলে শপিং করতে করতে জামা কাপড় দেখতে দেখতে একটু সময় লেগেই ছিল। আর যেহেতু বলেছিলাম না মেয়েটা ছোট, সেই জন্য একটু সময় তো লাগেই, হাতে টাইম নিয়েই সব জায়গায় যেতে হয়। এই যে আমার বরের পছন্দের জায়গা, রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানকার বিরিয়ানি খেতে আমার বর ভীষণ ভালোবাসে। বহুদিন মাকে বলেছিলাম তোমায় খাওয়াবো তোমায় খাওয়াবো, সেই জন্যেই মাকে নিয়ে আসা। কি সুন্দর লাগছে না মাকে শাড়িটা পরে। এই যে এখানেই আমার বর মশাই মেয়েকে নিয়ে গাড়ি লক করছে। সবসময় ও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। ও যদি সাপোর্ট না করতো, যদি পাশে না থাকতো, তাহলে হয়তো আমি এই ফ্রিডমটা পেতাম না। ও যেখানে যায় নিজে মুখে বলে যে মা চলো, এটা শুনতে আমার সত্যিই খুব ভালো লাগে। হয়তো কপাল করে আমার মা মেয়েও পেয়েছে, আবার জামাইও পেয়েছে, এটা আমি বড় মুখ করেই বললাম। মা কিন্তু বেজায় খুশি যে আমরা সবাই মিলে খেতে যাচ্ছি মায়েরও পছন্দের বিরিয়ানি। ওখানে যাব আর বিরিয়ানি অর্ডার করব না হয়? আর এখানকার যে ওনার, তার যে ছোট ছেলে, তার সাথে আমার হাজব্যান্ডের ভীষণ ভালো সম্পর্ক, প্রায় বন্ধুর মতো। সেই জন্যেই এখানে আমরা প্রায় সময় আসি। আমি আর আমার হাজব্যান্ড মেয়ে হওয়ার আগে অনেক আসতাম, মেয়ে হওয়ার পরে ফার্স্ট টাইম এলাম। এসেই আমরা একটু ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। এসে দেখি আমার হাজব্যান্ড তার মেয়েকে টুকটুক করে কি সুন্দর ঘুম পাড়াচ্ছে দেখুন। সবাই একসাথে খাবো তার জন্য। ও চুপচাপ এখানটায় শুয়েছিল, একটু ঘুমো ঘুমো দিচ্ছিল। তারপরে আমরা এই গল্প করছিলাম, গল্প করতে করতে খাবার চলে এলো। আমরা বিরিয়ানি খেলাম, আমরা গালৌটি কাবাব খেলাম। আর আমাদেরকে ওখান থেকে, যেহেতু আমার হাজব্যান্ডের বন্ধু আছে, সেই জন্য সে আমাদেরকে একটা গাজরের হালুয়া খাইয়েছিল ফ্রিতে। আমরা বেজায় খুশি ছিলাম খেয়ে, খুব টেস্টি ছিল। সবার সাথে ফটো তুললাম, মজা করলাম। আস্তে আস্তে বাড়ির দিকে এলাম। বাড়িতে এসে বাবাকে সব কিছু দেখালাম শপিংয়ের। খুব সুন্দর লাগলো শপিং করে, ভালো লেগে। যদি ব্লগটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, আজকের মতো গুড নাইট।